আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরো একটি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে যে সৌদি আরবে নতুন আসলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতেই পারবেন না এবং কিছু শিখতেও পারবেন না। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার একটু হলেও কাজে আসবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে রয়েছে কিছু শব্দ এবং বাক্য। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আরবি হাদা গাফাল। হাদা গাফাল এর বাংলা অর্থ হবে এটা বন্ধ। হাদা গাফাল এর বাংলা হবে এটা বন্ধ। হাদা অর্থ এটা, গাফাল অর্থ বন্ধ অথবা সাক্কার অর্থ বন্ধ। আরবি হাদা মাতাম নফর আনা অথবা আনা নফর হাদা মাতাম, যে কোনো একটা বললেই হবে। আনা নফর হাদা মাতাম অথবা হাদা মাতাম নফর আনা এর বাংলা হবে এই রেস্টুরেন্টের লোক আমি অথবা এই রেস্টুরেন্টে থাকি অথবা এই রেস্টুরেন্টেরই স্টাফ আমি। হাদা অর্থ এটা অথবা এই, মাতাম অর্থ হোটেল অথবা রেস্টুরেন্ট, নফর অর্থ হচ্ছে লোক, আনা অর্থ আমি। হাদা মাতাম নফর আনা এর বাংলা হচ্ছে আমি এই মাতামের লোক। তো আরবি মেন ইনতা। যদি আপনাকে কেউ বলে মেন ইনতা তাহলে আপনি বলতে পারবেন, যদি আপনি কোনো রেস্টুরেন্টে থেকে থাকেন তাহলে বলতে পারবেন হাদা মাতাম নফর আনা, যে আমি এই মাতামের লোক। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে মেন ইনতা মানে আপনি বুঝবেন যে আপনাকে জিজ্ঞেস করছে তুমি কে অথবা কে তুমি, তখন আপনি বলবেন আনা ইমন অথবা আপনার নাম যাতাই। তো তারপর একটি রয়েছে, এটা হচ্ছে শব্দ অর্থ। তো আইওয়া, আইওয়া অর্থ অথবা হ্যাঁ, হ্যাঁ অথবা আইওয়া অর্থ হ্যাঁ অথবা অবশ্যই। আইওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ অর্থ। তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আইওয়া এর অর্থ হবে হ্যাঁ। তো এরপরে রয়েছে তাল আনা সাইয়ারা। তাল আনা সাইয়ারা এর বাংলা অর্থ হবে আসো আমার গাড়িতে। ধরেন আপনি রাস্তা দিয়ে কোনো জায়গায় যাবেন অথবা রাস্তায় দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য, তখন আপনাকে গাড়িওয়ালারা বলতে পারে তাল আনা সাইয়ারা। তখন আপনি বুঝবেন যে আপনাকে বলছে গাড়ির কাছে আসো, অথবা কোনো সৌদিয়ান যদি আপনাকে কোনো হাদিয়া দিয়ে দেয় তাহলে সেটাও বলতে পারে যে তাল আনা সাইয়ারা, আসো আমার গাড়িতে অথবা গাড়ির পাশে। তাল মানে আসো, আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি অথবা যে কোনো যানবাহন। তো এরপরে রয়েছে আরবি ওয়েন রো ইনতা। ওয়েন রো ইনতা, ওয়েন রো ইনতা এর বাংলা অর্থ হবে কোথায় যাবে তুমি, কোথায় যাবে তুমি।
হোয়েন রো ইন্তা এর বাংলা অর্থ হবে কোথায় যাবে তুমি। হোয়েন অর্থ কোথায়, রো অর্থ যাবে অথবা যাওয়া, ইন্তা অর্থ তুমি অথবা তুমি। হোয়েন রো ইন্তা এর অর্থ হবে কোথায় যাবে তুমি। আরবি আনা রো রিয়াদ, তো এখানে রিয়াদের নাম দিয়েছি, অথবা আপনারা যেখানে যাবেন সেখানের নাম বলতে পারেন। আনা রো রিয়াদ অথবা আনা রো মক্কা, যেখানে যাবেন সেখানে কথা বলতে পারেন। তো এরপরে এটার বাংলা হবে আমি রিয়াদে যাব। আনা রো রিয়াদ এর বাংলা হবে আমি রিয়াদে যাব। আনা অর্থ আমার, রো অর্থ যাওয়া অথবা যাব, রিয়াদ অর্থ রিয়াদ মানে একটা জায়গার নাম। আনা রো রিয়াদ আমি রিয়াদে যাব। আরবি কাম ফুলুস ইনতা আবগা, কাম ফুলুস ইনতা আবগা এর অর্থ হবে কত টাকা লাগবে তোমার। ধরেন আপনি কোনো ট্যাক্সিতে যাবেন, তাহলে বলতে পারেন ট্যাক্সিওয়ালাকে যে ভাড়া কত, তাহলে আপনি এভাবে বলবেন কাম ফুলুস ইনতা আবগা অথবা আবগা ফুলুস মানে কত টাকা লাগবে তোমার। কাম অর্থ কত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। অর্থ কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা মানে তোমার, আবগা মানে লাগবে। কাম ফুলুস ইনতা আবগা কত টাকা লাগবে তোমার। আরবি জিয়াদা মাফি শোয়াইয়া, জিয়াদা মাফি শোয়াইয়া এর বাংলা অর্থ হবে বেশি না অল্প, বেশি না অল্প। জিয়াদা অর্থ বেশি, মাফি অর্থ না, শোয়াইয়া অর্থ অল্প। বেশি নয় অল্প মানে আপনি অল্প, আপনার গাড়িওয়ালা বলতেছে যে বেশি টাকা লাগবে না, অল্প টাকাই হবে। তো জিয়াদা মাফি শোয়াইয়া এর বাংলা অর্থ হবে বেশি না অল্প। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, সচরাচর ব্যবহার হবে। তো এটা আপনি অবশ্যই নোট করে রাখবেন। জিয়াদা মাফি শোয়াইয়া এর বাংলা অর্থ হবে বেশি না অল্প। জিয়াদা অর্থ বেশি, মাফি অর্থ না, শোয়াইয়া অর্থ অল্প। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। অবশ্যই লাইক করে কমেন্ট করবেন।